সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা, মানে নানা ক্ষেত্রে অর্থাৎ যে বিষয়গুলো ছিল সেগুলো। কিন্তু ইতিহাস কি বলে? এই গত 2 বছরের ইতিহাস কি বলে? নারী নির্যাতন কি বন্ধ হয়েছে? বৈষম্য কি বন্ধ হয়েছে? তাহলে এই জুলাই যে আমরা করলাম, সেই জুলাই কি আমার সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারছে? বলতে পারবেন আপনারা কেউ বুকে হাত দিয়ে যে আমাকে জুলাই আমার এই মুক্তিটা এনে দিয়েছে? আমি নেগেটিভ সেন্সে বলতেছি, এটা আমরা আত্মসমালোচনা করতেছি। বলতে পারবেন একজন যে জুলাই আমাকে এই ভালো দিকটা আমার নিয়ে এসে দিয়েছে, যেটা আমার জন্য, আমার মঙ্গল, আমার দেশের, আমার সমাজ, আমার নারী সমাজের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীরা যদি সামনে না আসতো, আগে না আসতো, তাহলে মিছিল শুরু হতো না। কিন্তু এখন নারীকে, এখন দেখেন যারা যারা এখন ওই বলছে নারীকে সামনে দেখেন, নারী নেতৃত্ব নিয়ে কিন্তু আমরা এখন কথা বলি। নারীরা ঘরে থাকবে, ঘরে বসে থাকবে, সেটা নিয়ে আমরা কথা বলি। আমি জাস্ট আপনাদের কিছু ডাটা দিই যে আমরা কেন আসলে আজকে আমরা কোন জায়গাটায় প্রেক্ষাপটে আমরা এই কাজগুলো শুরু করার চেষ্টা করতেছি। তো গণ্ডি শিক্ষার যে তাৎপর্য বা গণ্ডি শিক্ষার আমরা কেন এই জায়গাটায় আসলাম করতে, আমি জাস্ট 24 সালের, 25 সালের এবং এই 26 সালের যে পর্যন্ত জুন পর্যন্ত কিছু ডাটা দিয়ে আমি নারী নির্যাতনের, মানে আমরা কোন জায়গাটায় আছি। 24-এ পারিবারিক নির্যাতন হয়েছে, 24-এ পুরো বছর, আগস্টের আগের থেকে আগস্টের পরে 427টি পারিবারিক নির্যাতন। এটার মধ্যে ভাগ করে দিলাম 2025 সালে হয়েছে 503টি। 2025 সাল, তার মানে পুরো ইন্টারিম গভর্নমেন্টে। 26শে জুন পর্যন্ত 270টি। ধর্ষণ 2024 সালে আপনি জানেন যে আগস্টের পরে 516টি, 2025 সালে 786টি ধর্ষণ, আর জুন পর্যন্ত 26-এ 400। শিশু ধর্ষণ 2024 সালে ছিল 367টি, 25 সালে 543টি, জুন পর্যন্ত 250 প্লাস। স্বামীর হাতে হত্যা, স্বামী হত্যা করছে 2024 ছিল 155টি, 24-এ 25-এ 198টি, এখন জুন পর্যন্ত 110টি। শিক্ষার্থী আত্মহত্যা করছে, মানে আত্মহত্যাটা হচ্ছিল অনেক সময় যে রাস্তায় যায় টিজিং এর শিকার হয়, ধর্ষণের হচ্ছিল শিকার হয়, এরকম ভাবে আত্মহত্যা করছে। 24 সালে 310, 25 সালে 403, জুন পর্যন্ত 26 সালে 210। তাহলে বোঝেন আপনারা যে আমরা একটা রিজিম চেঞ্জের জন্য আন্দোলন করলাম, এতগুলো জীবন, প্রায় 1400 জীবন দিল একটা রিজিম চেঞ্জ করলাম। তাহলে এই একটা সবকিছু বাদ দিলাম, আমরা শুধু নারী সেক্টরটাও যদি আপনারা, যেহেতু আমরা বনিশিকে নারী কথা বলতেছি, তাহলে ক্রমাগত আমাদের নারীর নিরাপত্তা হীনতায় পড়তেছে। সেই প্রেক্ষাপটে আমরা বলতেছি যে আমরা যেটা চাই না, আমাদের নারীর ক্ষমতায়ন অনেক বেশি। আমি সব জায়গাতে বলি নারীর ক্ষমতায়নের শেষ নেই। আমাদের প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলের নেতা সবাই নারী ছিল। বাংলাদেশের 64টা জেলার মধ্যে এখন খোঁজ নিয়ে দেখেন প্রায় 32টা জেলায় নারী ডিসি আছে, এসপি আছে, ম্যাজিস্ট্রেট ইউনো অর্ধেকেরও বেশি আছে অনেক জায়গায়। তাহলে নারীর ক্ষমতায়ন হলো, আমরা বলি নারী ক্ষমতায়ন দরকার। নারী ক্ষমতায়ন তো হলে তো নারীর নিরাপত্তা নিশ্চিত। আমরা ছেলেরা রাত 1টা 2টা পর্যন্ত আমরা বাইরে ঘুরতেছি, কিন্তু আপনাকে 7টার মধ্যে বা 8টার মধ্যে আপনাকে শিকলে বন্দি হতে হবে। আপনি যদি সন্ধ্যা হয়ে যায় বাড়িতে গিয়ে যদি না ফিরেন, তাহলে মা কি করে? মা অথবা বাবা অথবা ভাই আপনাকে ফোন দেয়, কোথায় গেল আমার মেয়েটাকে নিরাপদে বাড়িতে ফিরতেছে।
তাহলে একটা অনিরাপদ অনিশ্চয়তার মধ্যে দিয়ে আমরা আমার এই দেশের মধ্যে আমরা বসবাস করতেছি। এখন হয়তো আপনি বলবেন যে আমি তো নামছি তো এখনো হই নাই, আরেকজন আছে তাতে আমার তো কিছু যায় আসে না। দেবালয়ে যখন আগুন লাগে সে আগুন কি বিএনপি আওয়ামী লীগ জামাত বিএনপি বলে আসে? সে আগুন কি কাউকে চিনে? কাউকে চিনে। আগুনের ধর্ম পোড়া, পুড়ে যাবে সে, যে আসুক সামনে। ফলে সমাজে যখন এই অরাজকতা আসে, এই বিষয়গুলো যখন আসে, তখন ওইটা বাজ বিচার করবে না। কেউ না কেউ আমরা কোনো না কোনো ভাবে আমরা এর শিকার হব যদি এই জায়গাটা থেকে আমরা উত্তরণ না করি। বললাম না 1880 সালের রোকেয়া সাখাওয়াত, 80-এর দশকের আপনি কারোর নাম বলতে পারবেন না। অর্থাৎ নারী জাগরণের যে নেত্রীগুলা, যে মানুষগুলা এই সমাজের জন্য, এই দেশের জন্য জীবনকে উৎসর্গ করে গেছে। প্রীতিলতার কথা বলো, প্রীতিলতা আত্মহত্যা করছে। আপনারা ইলা মিত্র জীবনী পড়বেন, আপনারা জাস্ট ইউটিউব আপনি পিডিএফও পাওয়া যায়। একটা নারী কিভাবে মানুষের জীবন সংগ্রামে নিজেকে বিলিয়ে দেয়। পাকিস্তান সরকার পুলিশ যে অত্যাচারটা করছে আমি বলতে পারবো না। আমি যখন বইটা পড়ি আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। একটা কি বিভৎস নির্যাতন করার পর একটা নারী কিভাবে ওই সন্তানদের সঙ্গে সন্তানের পক্ষে দাঁড়াতে পারে। শিশু জন্মের 6 দিন পরে সেই শিশুকে রেখে কলকাতাতে রেখে সে বাংলাদেশে চলে আসে ওই আন্দোলন সংগ্রাম করার জন্য। 6 বছর পর আবার সেই শিশুকে মা ডাকছে সত্য আসছে। তাহলে একজন মা তার শিশুকে, সত্য ভূমিষ্ঠ শিশুকে রেখে মানুষের জন্য কাজ করতে চলে আসছে। না চলে আপনারা যাবেন এখনো ইলামি থেকে রানীবা বলে সেই নারী বা সেই ত্যাগের মহিমায় যারা উদ্ভাসিত হবে সেই মানুষগুলো আমরা হারিয়ে ফেলছি। সে চিন্তা, সে চেতনা, সে ভাবনা আমাদের ভিতরে ছিল না। সে ভাবনাটা আমরা ভুলে গেছি। আমি এখন মাঝে মাঝে বলি যে আমরা এখন মনস্তাত্ত্বিক ভাবে 30 সেকেন্ডের একটা জেনজি গড়ে উঠেছি। জেনজি এবং নেগেটিভ সেন্স বলে না। অর্থাৎ আমরা দেখি যে দেখবেন যে কি দেখি 30 সেকেন্ডের বেশি দেখেন, 30 সেকেন্ডের বেশি দেখেন, একটার পর একটা, আরেকটার পর আরেকটা। অর্থাৎ প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে 30 সেকেন্ডের পর আপনার মনস্তাত্ত্বিক মনোজগৎকে আপনাকে বিভিন্ন জায়গায় ডাইভার্ট করতেছে। একটার পর একটা, একটার পর একটা আপনাকে স্থির থাকতে দিচ্ছে। আপনার যে স্বকীয়তা, আপনার যে চিন্তা, আপনার যে কি চিন্তা করা উচিত, সে চিন্তা আপনাকে রাখতেছে না এই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এই সমাজ। ফলে আপনার মনস্তত্ত্ব যখন, ফলে এখন দেখবেন যে দেখেন না, এখন ফেসবুক খোলেন, আপনি একটা পোস্ট দেখবেন যে কয়েকদিন আগে একটা হলো কি জানি পার একটা রিলস দিল না, একজন স্কুলের টিচার কোন নোংরা ভাষায় দেখছেন কিরকম ভাবে তাকে গালি দেওয়া হলো। এটা কি ওই মনস্তত্ত্ব কারা দিচ্ছে? ওই বিশ্ববিদ্যালয় কলেজের ছেলে মেয়েরা দিচ্ছে। মানে মনস্তত্ত্ব ভাবে ওই যে ওর যে নিজস্বতা নাই। একটা নারী সম্পর্কে আমি বলতেছি, সে নারী আমার বোন হইতে পারে, আমার বোন সমবয়সী, মা সমবয়সী অথবা খালা সমবয়সী। যেই ভ্রাতৃত্ব বা যে মাতৃত্ব বোধটা হচ্ছিল থাকার কথা, সেই জায়গাটা আমরা ভুলে গেছি। কারণ ও প্রতিনিয়ত ওর চিন্তার জায়গাটা নেই। ওকে যেরকম ভাবে সোশ্যাল মিডিয়া পরিচালনা করার চেষ্টা করতেছে, সেরকম ভাবেই সে পরিচালনা করছে। ফলে নিজস্ব বোধ, নিজস্ব ভাবনা, সেখান থেকে আমরা সব ধীরে 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 চলে যাচ্ছে। আমরা হলো সেলফ অ্যাসার্টিভ একটা জাতিতে পরিণত হচ্ছে। নিজেকে ছাড়া কাউকে চিন্তা করতে হবে নিজেই, আমি যা করবো আমারটা হচ্ছে। সমাজে যে আমরা একটা ব্যালেন্স সমাজ তৈরি করে সবাই এই সমাজে বসবাস করবো, সেটা সম্ভব হচ্ছে। এখানে দেখেন অনেক হিন্দু আছে, মুসলমান আছে, কেউ বলতে পারবে না নাম বললে অথবা না জানবে। তাহলে আপনি কেন একটা হিন্দুকে ও বলছে কি বলছে না বলছে, ওকে আপনি একটা জ্বলন্ত পুড়ে দিচ্ছেন? মানে এটা কোন সমাজের মধ্যে আমরা আসছি? একটা মানুষকে কবর থেকে তুলে নিয়ে এসে আপনি আগুনতে পোড়াই দিচ্ছেন। তাহলে আমার মনস্তাত্ত্বিক ভাবে আমি কত ফেরসাস হয়ে গেছি।
কারণ আমার ভিতরে প্রেম নাই, আমার ভিতরে ভালোবাসা নেই, আমার ভিতরে যে মানুষের প্রতি দরদ, সেই জায়গাটা আমি নষ্ট হয়ে গেছি। আমরা বন্যী শিক্ষা গ্রিন ভয়েস আমরা বলি সেই সমাজের জায়গায় আমরা হচ্ছে প্রেম ভালোবাসা, জীবে প্রেম করে যেজন সেইজন সে বিশেষ, সবই জানি আমরা। এই যে আপনারা কত সুন্দর করে বলেন, কিন্তু মানি প্রয়োজন। বাংলাদেশটা হচ্ছে কি সমস্ত জাতি সত্তা গোষ্ঠী মিলে একটা হলো বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা হচ্ছে বসবাস করবো। এখানে হিন্দু, ওই আগে কি সুন্দর দিন কাটায় বলে শাহাবুদ্দিন করিমের কি হবে, হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো। আমরা, আমার হিন্দু বন্ধু ছিল, আমার সাঁওতাল বন্ধু ছিল, আমার সারা রাত ওই আলকা বটে বলে আর কি এলো কীর্তন এগুলো শুনতাম, শুনতে ভোরবেলা যে আবার নামাজ পড়ে ঠিকই বাসায় চলে আসতো। কই আমার মুসলমানিত্ব তো যায়নি। তাহলে আজকে কেন ধর্ম, নারী এরকম ভাবে নিজস্ব ভেদাভেদ তৈরি করার জন্য সমাজটা আমাদের সৃষ্টি হয়েছে? গালি দিলে একদম দেখবেন সবাই এখন অনেকে আমরা হিরো হয়ে গেছি। নারীর বিভিন্ন অঙ্গ নিয়ে আমরা হচ্ছিল গালি দিয়ে, সেটাই হচ্ছিল আমাদের কাছে বাহবা পাই, হাজার হাজার লাখ লাখ ভিউ হয়ে যায়, আমরা বাহবা পাই। আমরা কোন জায়গাটা, কোন সমাজের ভিতর দিয়ে আমাদের সমাজটা গড়ে উঠতেছে? ফলে আপনারা যারা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র, আপনারা 7 দিন ট্রেনিং দিবেন, 7 দিন ট্রেনিং এ আমরা বলি যে কনফিডেন্সটা আমাদের বাড়াবে। 7 দিনের ট্রেনিং এ আমরা শেষ করতে পারবো না। এই যে এখানে জয়িতা ওহলো কেবল মনে হয় গ্রিন নাকি কি বেল, এখনো ব্ল্যাক বেল্ট পাই নাই। তার মানে তপস্যা করতে হয়, সাধনা। কিন্তু আমরা চাই যে আপনারা যেটা শিখবেন খুব মনোযোগ সহকারে হচ্ছিল শিখবেন, ধৈর্যের সঙ্গে হচ্ছিল শিখবেন, পরবর্তীতে আপনারা আবার শিখতে জানা হচ্ছিল আবার ছড়িয়ে দিতে পারেন। ভালো কাজ কি ছড়িয়ে দেওয়া ভালো। আমি সমাজে একলাই বসবাস করলে তো ওই সমাজ তো ভালো থাকবে না, একাই ভালো, সবাইকে নিয়ে আমরা ভালো ভালো ফলে আজকে আমরা জাস্ট বৃষ্টি হয়তো পরবর্তীতে, এখন বৃষ্টি নাই, আমাদের জাস্ট উদ্বোধনী অনুষ্ঠানটা আমরা ছিল শেষ করে আমরা হয়তো আবার একটা হচ্ছে যে একসঙ্গে কাজ করতে গেলে অনেকে আবার যে ওর থেকে আমরা হয়তো তারা হয়তো ছবি তুলতে চায়, কেউ ছবি তুলে, কারণ আমরা ছবি তুলি, হয়তো অনেকে বলে যে না আমার ছবি আমি তখন সাইডে থাকে, ওই জিনিসগুলো তখন বলে দিবে আর কি, আছে ওরা আছে। আর আমরা চাই যে আপনারা যখন এই কাজটা করবেন, আপনারা হচ্ছে একটু পোস্ট দিবেন, যেন আমরা এটা শিখতেছি, অন্যান্য মেয়েরা যেন উৎসাহিত হয়, পরবর্তীতে যেন এই কাজটা আপনারা ধীরে ধীরে এখান থেকে একজন ট্রেনার তৈরি হন। আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশে যে এলাকায়, সেই এলাকায় একটু ট্রেনার তৈরি হবে। কারণ আমরা তো ভলেন্টিয়ার, আমরা বলি একদম এই বন্যী শিক্ষা এবং গ্রিন ভয়েস আমাদের একদম নিজস্ব অর্থায়ন। আমরা কারো কাছ থেকে ওরকম আমরা চেষ্টা করতেছি বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের কাছ থেকে, কিন্তু এতদিন পর্যন্ত প্রায় 5-6 বছর আমরা বন্যী শিক্ষা চালাচ্ছি আমরা নিজের অর্থায়নে। এই যে আপনারা 100 টাকা দিচ্ছেন না, ওই গেঞ্জিটা মনে হয় 120-30 টাকা খরচ হয়েছে আপনাদের গেঞ্জি, টি শার্ট আমাদের 7 দিন কাজ হবে, ট্রেনারকে আমাদের এটা খরচ আছে। আর এটা একটা অনুষ্ঠান যখন আমরা করি, শিক্ষা অনুষ্ঠান, এটা আমাদের নিজস্ব অর্থায়ন। আমরা মনে করি যে কেউ আমাকে টাকা দিবে, আমি সেই কাজটা করব, সেই চেতনা আমরা জাগ্রত করতে চাই। 52 সালে, 71 সালে, 24-এ যারা জীবন দিয়েছে তারা কি টাকা নিয়ে আসছিল? টাকা দিয়ে নিয়ে আসছিল, একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে আসছিল যে তুমি টাকা দিচ্ছি, তুমি মুক্তিযুদ্ধ করো। ও দেশমাতৃকার টানে, সমাজের টানে, মানুষের জন্য এরা হলো কাজগুলো করছে। আমরা সেই কাজটা হলো, কারণ প্রজেক্ট করলে যতদিন টাকা আছে ততদিন প্রজেক্ট হবে, টাকা নাই প্রজেক্ট শেষ। কিন্তু আমি যে চিন্তা করতেছি, আমি যে এতগুলো কথা বললাম, সেই কথা তো আর একদিনের জন্য না। আমরা আজীবন, মানে আমরা যতদিন আছি আমরা চেষ্টা করবো যে আপনারা যখন বড় বড় জায়গায় কখনো ডিসি ম্যাজিস্ট্রেট হবেন, বড় জায়গায় যাবেন, আপনারা চেষ্টা করবেন যেন এই আমি তো এক সময় বন্যী শিক্ষা করছিলাম, বন্যী শিক্ষায় তো ওরা নিজেরা করে, আমরাও কিছু হচ্ছে এই এলাকাগুলো সহযোগিতা করি, সেটা আমরা অবশ্যই সাদরে। ফলে 7 দিন আপনারা খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে করবেন। যে সমস্যাগুলো যদি হচ্ছিল থাকে, ওই আপু হলো 7 দিন আপনাদের সঙ্গে হচ্ছিল থাকে, ফলে নানা ধরনের যে ট্রিক্স আছে, হ্যাঁ অনেক ট্রিক্স আছে, ওই ট্রিক্স গুলো আপনারা শেখার চেষ্টা করবেন। অর্থাৎ রাস্তা দিয়ে হেঁটে আপনারা দেখবেন 3 দিন 4 দিন পর, আমাদের অভিজ্ঞতা বলে 4 দিন পর আপনার মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে ওই জিনিসগুলো যখন আপনি শিখবেন।
আজকে হয়তো কথা বলতে পারতেছেন না, কিন্তু 7 দিন পরে দেখবেন যে সবার মুখে খই করতে শুরু হয়েছে। অন্তত এই যদি আমরা ঠিক মতো হলো তাহলে এটা আমরা নিশ্চয়তা দিয়ে যাচ্ছি আর কি। আবার আপনাদের সাথে দেখা হবে। ফলে আপনারা ওই সমাজটার জন্য একটু হলো কাজ করবেন, যে সমাজে যেন কোনো ছেলে রাস্তাতে হেঁটে যাচ্ছেন আপনি যেন আপনাকে টিচিং না করে। কারণ আপনার মধ্যে আগামী দিনের বাংলাদেশ, আগামী দিনের ভবিষ্যৎ, তাহলে আপনার সন্তান যখন হবে সে তাকে সেরকম ভাবে যেন আপনারা তৈরি করতে পারে। ওই ভাইটা বা ওই ছেলেটা যখন রাস্তা দিয়ে হাঁটবে, হেঁটে যাবে, ও যেন মনে করে না আমার বোন, যে আমাকে ভাই বলে ডাকে। যে খালা, যে অথবা মা বয়সী, সে তার কোলে আমার হচ্ছিল জন্ম এবং তার বুকে আমার মৃত্যু ঘটবে, সে শ্রদ্ধার সুখে যেন আমরা এই সমাজে এই ছেলে মেয়েদেরকে আমরা তৈরি করতে পারি, সেটাই আমাদের বড় প্রত্যাশা, আশা আপনাদের কাছে। আমরা আমাদের দাওয়াত, আমাদের এই বাণী আমরা বিলিয়ে দিতে চাই, বিলিয়ে দিচ্ছি আর কি। কেউ গ্রহণ করে, কেউ গ্রহণ করে না। কেউ গ্রহণ করে আমাদের সঙ্গে থেকে, আমাদের সেই প্রতিষ্ঠা কাল থেকে এখনো আমাদের সঙ্গে আমাদের পথ চলে আছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।